17 নভেম্বরকে সামনে রেখে যদি খুনি লীগ, এই খুনি সশস্ত্র জঙ্গি লীগ আর একটা সিঙ্গেল ইনসিডেন্টও ঘটায়, এর সম্পূর্ণ দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে বহন করতে হবে। ভারত যেই বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সেনাঘাঁটি স্থাপনের, পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে, দপ্তরের পক্ষ থেকে এই ব্যাপারে চোখে চোখ রেখে জবাব দিই। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা আর কোনো নত জানুমূলক পররাষ্ট্র নীতি দেখতে চাই না। আগামী পরশুদিন 17 নভেম্বর খুনি হাসিনার রায় ঘোষণা হওয়ার কথা আছে। সেটাকে লক্ষ্য করে, টার্গেট করে সশস্ত্র জঙ্গি সংগঠন, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন জঙ্গি লীগ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে। আমি ইন্টারিমকে আহ্বান জানাবো, আমরা দেখতে পাইতাম যদি 5 আগস্ট পূর্ববর্তী সময়ে বিএনপি, জামাত এই ফেসিবাদীদের বিরুদ্ধে যদি কোনো কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনাও করত, সেই ইনফরমেশনটা পুলিশের কাছে থাকতো, সিআইডির কাছে থাকতো, তারা ট্রেস করে তাদেরকে ধরে নিয়ে আসতো। এমনকি পারিবারিক বৈঠকে মিলিত হইলেও পুলিশের কাছে সংবাদ থাকতো এবং তাদেরকে ধরে নিয়ে আসতো। কিন্তু দিনের পর দিন নওফেলের বাসায়, তারপরে আমুর বাসায়, এরকম আরো যারা লীগের সন্ত্রাসী জঙ্গি লীগের নেতৃবৃন্দ যারা আছে তাদের বাসায় দিনের পর দিন মিটিং হয়, কিন্তু এটা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো গুরুত্ব আমরা দেখতে পাই না। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, 17 নভেম্বরকে সামনে রেখে যদি খুনি লীগ, এই খুনি সশস্ত্র জঙ্গি লীগ আর একটা সিঙ্গেল ইনসিডেন্টও ঘটায়, এর সম্পূর্ণ দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে বহন করতে হবে এবং সেই দায়ে তার বিরুদ্ধে জুলাই ঐক্য দেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে নেমে আসতে বাধ্য হবে। আমরা হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, এই বিষয়ে এখনো সতর্ক হন, সজাগ হন। ভারত যেই বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সেনাঘাঁটি স্থাপনের, পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে, দপ্তরের পক্ষ থেকে এই ব্যাপারে চোখে চোখ রেখে জবাব দিই। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা আর কোনো নত জানুমূলক পররাষ্ট্র নীতি দেখতে চাই না। পাশাপাশি চাঁদাবাজি এবং দুর্নীতির যে সংস্কার আমাদের দাবি ছিল, 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি থাকবে না, আর কোনো দুর্নীতি থাকবে না। আমরা দেখতে পাইলাম স্বরাষ্ট্র উপদেষ্টা রেজওয়ানা হাসান, তিনি জল পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান, তিনি দায়িত্বে থাকা অবস্থায় আমরা দেখতে পাইলাম সিলেট থেকে পাথর গায়েব হয়ে গেল। তিনি এবারে কোনো পদক্ষেপই গ্রহণ করলেন না, কোনো পদক্ষেপই তিনি গ্রহণ করলেন না। আমরা দেখতে পাইলাম যে প্রত্যেকটা বাজারে বাজারে, বাস স্ট্যান্ডে, বাস স্টপেজে, তারপরে মার্কেটে, ফুটপাতে সব